হ্যালো স্টুডেন্ট, ফিরে আসলাম একটা ক্লাসে। আজ তোমাদের করাবো সপ্তম শ্রেণী গণিত রায়মাটির প্রশ্ন বিচিত্রা থার্ড ইউনিট টেস্ট 2025। আজকে 189 পেজের তোমাদের যে 21 নম্বর স্কুলটা আছে, এই স্কুলটা আজকে করে দেখাবো তোমাদের। এটাই তোমাদের শেষ স্কুল অবজেক্টিভ টাইপের প্রশ্নগুলোর। এরপরে তোমাদের বড় প্রশ্ন শুরু। তোমাদের বড় প্রশ্ন চাইছিল, দেখো বড় প্রশ্ন এবার তোমাদের শুরু হয়ে যাবে। এই যে 21 নম্বর স্কুলটা, এই যে অবজেক্টিভগুলো করে দেওয়ার পর এই যে পরবর্তী যে ক্লাসটা আসবে তোমাদের, পরবর্তী ক্লাসটাই তোমরা বড় প্রশ্নের ক্লাস পেয়ে যাবা। ওকে, তো এর আগে তোমাদের 1 থেকে 20 নম্বর স্কুল দেওয়া হয়ে গেছে। যারা দেখুন আগের স্কুলগুলো ভালো করে দেখে নাও। তারপরে দেখো আজকে আমাদের 21 নম্বর স্কুলের 1 এবং 2 দাগের যে প্রশ্নগুলো করাবো তোমাদের। তো চলো আমরা দেখে নেব আজকের 1 নম্বর প্রশ্নটা কি বলছে। এই যে আমাদের দেখো সমানুপাত যেটা আছে, এখান থেকে এক্সের মানটা বের করতে বলেছে। তো দেখো এখান থেকে আমরা এক্সের মানটা সহজে বের করে নিতে পারবো। দেখো সমানুপাত যেটা আমরা জানি নিয়মটা, তোমরা করবা কি, এখানে এই যে 4:5 আছে না, তোমরা 4/5 এভাবে করতে পারবা। আর ডবল/2কে সমান সমান লিখতে পারবা। আর 64:x আছে, তো তোমরা করবা 64/x, এভাবে তোমরা করে নিতে পারবা। আচ্ছা 4 আর 64 তোমরা কাটাকাটি করতে পারবা। 4 একে 4, আর এখানে 4 একে 4, 2 চলে আসবে 24, 4 6 24। আর তো কাটাকাটি যাবে না, এবার বর্গগুণ করে নাও। x একে x, আর 16 5 গুণ করে কত হয়ে যাবে, 80 হয়ে যাবে। দেখো 80 আমাদের সি নাম্বার অপশান, এটা আমাদের অ্যান্সার। 2 নম্বর প্রশ্ন, এখানে বলছে একটি ট্রেন ঘন্টায় 80 কিমি বেগে চললে সেটি 15 মিনিটে যাবে কত কিমি। দেখো ঘন্টায় 80 কিমি যায়, মানে 1 ঘন্টায় যায় 80 কিমি। তাহলে এখানে যেটা বলেছে আমাদের, দেখো মানে 1 ঘন্টা বলতে আমরা কি বলি, 1 ঘন্টা মানে জানি মিনিট বললে, 1 ঘন্টা বলতে 60 মিনিট, মানে 60 মিনিটে। দেখো এই গতিবেগ থেকে বলতে পারবো, ঘন্টায় 80 কিমি বলতে 1 ঘন্টায় যায় 60 কিমি, 80 কিমি, 1 ঘন্টায় যায় 80 কিমি। তাহলে 1 ঘন্টা সমান সমান 60 মিনিট। তাহলে আমরা বলতে পারবো 60 মিনিটে যায় 80 কিমি। 60 মিনিটে যায় 80 কিমি, 80 কিমি। ওকে, এই যে আমাদের ট্রেনটি, এটা ট্রেনটি 60 মিনিটে যায় 80 কিমি, এই গতিবেগ থেকে আমরা বলে দিতে পারবো। তাহলে 15 মিনিটে কত যাবে এবার বের করতে পারবো ঐকিক নিয়মে। তাহলে 1 মিনিটে কত যায়, 1 মিনিটে কম যাবে, 80/60 কিমি। আর 15 মিনিটে, 1 মিনিটে কম গেলে 15 মিনিটে বেশি যাবে। তাহলে 80 × 15/60 কিমি। তাহলে এটা সরল করে অ্যান্সার হয়ে যাবে। তাহলে 15 4 60, আর 4 2 8, এদিকে শূন্যটা বসে যাবে। তা দেখো আমরা 20 কিমি পেয়ে যাব, আমাদের যেটা বি নাম্বার অপশানে আছে। আমরা কত পেয়ে যাচ্ছি, 20 কিমি। তা 20 কিমি দেখো 15 মিনিটে যাবে 20 কিমি, বি নাম্বার অপশানটা আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন, আচ্ছা এবার দেখো 3 নম্বর প্রশ্নটা আমাদের এখানে বলেছি, এই যে আমাদের একটা রাশি দেওয়া আছে, উৎপাদকের বিশ্লেষণ, একটি উৎপাদকের বিশ্লেষণ উৎপাদক বলে দিয়েছে, এটা অপরটি কত হবে। তাহলে এটাকে উৎপাদকের বিশ্লেষণ করবো। দেখো 4a স্কোয়ারটাকে তোমরা 2a তার হোল স্কোয়ার বি স্কোয়ার, এটা a স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র, a + b × a - b। দেখো একটি উৎপাদক বলে দিয়েছে এটা, তাহলে অপর কোনটা, অপর হচ্ছে এটা। তাহলে অপর এটা বলতে 2a - b, দেখো 2a - b আমাদের বি নাম্বার অপশানটা, এই যে বি নাম্বার অ্যান্সার। 4 নম্বর প্রশ্ন বলছে এর সঙ্গে কোন বীজগাণিতিক সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। তাহলে দেখো এটা আমাদের হবে, দেখো এর সঙ্গে, তো তাহলে এখানে লক্ষ্য করো, এটা যদি আমরা পূর্ণবর্গ তৈরি করি, 2a তার হোল স্কোয়ার প্লাস 9কে 3b তার স্কোয়ার, a স্কোয়ার + b স্কোয়ার। তাহলে এখানে হবে প্লাস 2ab, a বলতে 2a আর b বলতে 3b, তাই না। তা দেখো এটা আমরা যোগ করলাম না, এটা যোগ করে কত, এটা কত যোগ করেছি, এই যে দেখো 2 × 2a + 3b, এটা যোগ করেছি না। এটা মানে 2 দিয়ে 4, 4 3 12, 12ab আমরা যোগ করেছি। দেখো একবার এখানে মাইনাস নিয়েও তো আমরা করতে পারবো এই সূত্রটা, a স্কোয়ার + b স্কোয়ার + 2ab আছে, আর a স্কোয়ার + b স্কোয়ার - 2ab, দুটো সূত্র আছে পূর্ণবর্গের, তাই তো। তো এটা মাইনাস নিয়ে করতে পারবো, এখানে আমাদের মাইনাসও আসবে, মানে আমরা অ্যান্সারটা দেখতে পাচ্ছি একবার +ab, একবার একবার +12ab বা -12ab যদি যোগ করা হয়, তাহলে এই রাশিটা কী হবে, একটি পূর্ণবর্গ সংখ্যামালা আমাদের হয়ে যাবে। তাহলে বি নাম্বার অপশানটা তোমরা পাবা, ঠিক আছে। 12ab যোগ করতে হবে বা -12ab যোগ করতে হবে। আমরা চলে আসবো 5 প্রশ্ন। দেখো 5 প্রশ্নটা আমাদের কি বলছে, এখানে বলছে একটি বর্গাকার জমির পরিসীমা 20 মিটার, তার ক্ষেত্রফল কত। আচ্ছা পরিসীমাকে 4 দিয়ে ভাগ করলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবা। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 5,
এবার বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি 5 হয় তাহলে ক্ষেত্রফল কত হবে 5 এর স্কোয়ার মানে 25, তাহলে হয়ে যাবে আমাদের 25 বর্গমিটার ক্ষেত্রফল। এবার 6 নম্বর প্রশ্ন, 6 প্রশ্নটা দেখো আমাদের এখানে এ এম পি এক্স এদের মধ্যে রৈখিক প্রতিসম নয়, যেটা রৈখিক প্রতিসম দেখো এতে পাবা এভাবে কাটলে, এম এ পাবা এভাবে, আর এক্সও এইভাবে পাবা, উলম্ব অনুভূমিক দুটোই পাবা, কিন্তু পি দেখো উলম্ব অনুভূমিক পাবা না, তাই না? এই যে পিটা আছে না, পিটাকে তুমি যেভাবে কাটো, এদিকে কাটো এইভাবে করো, রৈখিক পাবা না, মানে একই রকম দুটো ভাগ পাওয়া যাবে না পিতে। তাহলে রৈখিক প্রতিসম নয় কোনটা? পি হবে আমাদের। পি বলতে দেখো আমাদের সি নাম্বার কিন্তু অপশানটা পাওয়া যাচ্ছে, অ্যান্সার সি নাম্বার। চলে আসবো 2 এর প্রশ্নগুলো, যেগুলো 2 মার্কের প্রশ্ন আছে। দেখো আমাদের এখানে বলছে এর বর্গমূল কত দিয়ে গুণ করলে গুণফল 1 হবে, তাই এর বর্গমূল করো। এর বর্গমূল কত? 121। দেখো 121-এর 121-এর বর্গমূল আমরা জানি 11, ঠিক আছে, আর 169-এর বর্গমূল আমরা কি জানি 13। তাহলে এই যে দেখো এর বর্গমূলটা 11/13, তাহলে এর সঙ্গে কত দিয়ে গুণ করবা 13/11, মানে 1 কখন পাবা একে গুণ করে, এর সঙ্গে কত গুণ করলে 1 হবে, 13/11 দিয়ে গুণ করে 1 হবে। দেখো 11 কেটে যাবে, 13 কেটে যাবে, তাহলে এর বর্গমূলকে কত দিয়ে গুণ করতে হবে? দেখো 13/11 দিয়ে গুণ করতে হবে, অ্যান্সারটা হবে 13/11। ওকে। 2 নম্বর প্রশ্ন, দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, সংখ্যা দুটির গসাগু দেওয়া আছে, সংখ্যা দুটি কী কী? দেখো আমরা এখানে কিভাবে করব, এই যে সংখ্যা দুটির অনুপাত দেওয়া আছে না, তাহলে এখানে এই যে প্রথম সংখ্যাটাকে আমরা ধরে নেব 5x, আর দ্বিতীয় সংখ্যাটাকে আমরা ধরে নেব 7x, এটা অনুপাত থেকে ধরে নেব। তাহলে 5x আর 7x, তাহলে এদের গসাগু যদি আমরা বলি কত হবে, গসাগু কি যেটা মিলবে, দেখো এক্স এক্স মিলেছে, গসাগু এক্স, গসাগু আবার 13 বলে দিয়েছে, তাহলে এক্সের মান বলতে পারবো 13। তাহলে প্রথম সংখ্যাটা পেয়ে যাব, দেখো প্রথম সংখ্যা হবে 5 × 13, তাহলে 13 পাচ্ছে 65। আর দ্বিতীয় সংখ্যাটা আমাদের হয়ে যাবে 7x ছিল, তাহলে 7 × 13, আর 13 সাথে কত হয়, 13 সাথে হয় আমাদের 91। এই দেখো তাহলে সংখ্যা দুটি যে বের করতে বলেছিল, একটা 65 হবে, একটা 91 হবে আমাদের অ্যান্সার। তারপরে এটা দেখো এই সরল করতে বলেছি, সূচকের অঙ্ক, দেখো এই সরলটা আমরা সহজে করে নিতে পারবো। তাহলে দেখো এখানে সরলটা এই যে 6 আছে না, 6কে তোমরা 3 × 2 এভাবে ভেঙে নিতে পারবা, পাওয়ারে 4 আছে, আর 3-এর পাওয়ারে 8, এদিকে 3-এর পাওয়ারে 12। আচ্ছা এখানে দেখো এই পাওয়ারটা 3-এর পাওয়ারে 4 এভাবে চেপে যাবে, 2-এর পাওয়ারে 4, পাওয়ারটা দুজনের পাওয়ারে হয়ে যাবে, 3-এর পাওয়ারে আবার 8 আছে, আর 3-এর পাওয়ারে আবার 12 আছে এখানে। আচ্ছা এখানে দেখো এই যে দেখো এটার সঙ্গে এটা কাটাকাটি করো, 3-এর পাওয়ারে 8, 3-এর পাওয়ারে 12, তাহলে এখানে বেশি আছে, তাহলে এখানে 12 থেকে 8 বিয়োগ করে এটা 4 হয়ে যাবে, 3-এর পাওয়ারে 4 থেকে হবে, এভাবে কাটাকাটি করতে পারবা। এটা দেখো মিলে গেছে, এটা কেটে দাও, তাহলে আমাদের কে থাকলো, আমাদের 2-এর পাওয়ারে 4 থেকে গেল। আচ্ছা 2-এর পাওয়ারে 4কে তোমরা ভাঙাতে পারবা, 2 × 2 × 2 × 2, 2-এর পাওয়ারে 4 মানে 2 গুণ হবে 4 বার, 4টা 2-এর গুণফল, 2 দিয়ে 4, 4 দিয়ে 8, 8 দিয়ে 16, দেখো এটা 16 আমাদের অ্যান্সার, সরলতম মান 16 পেয়ে গেলাম অ্যান্সারটা। 4 নম্বর প্রশ্নটা বলছে সমীকরণের বীজ কাকে বলে, ঠিক আছে, আর দেখো সমীকরণের বীজ কাকে বলে এটা আমি বলবো, এটা হয়ে গেছে আগের ক্লাসে, এটা 13 নম্বর স্কুলে তোমরা চলে যাবা, সেখানে দেখবা 4-এর যে 7 নম্বর, ওকে 4-এর 7 নম্বর না 4-এর 8 নম্বর, 4-এর 8 নম্বর দেখবা সেকেন্ড পার্টে তোমরা যাবা, ঠিক আছে, 13 নম্বর স্কুলে 4-এর 8-এর সেকেন্ড পার্টে সমীকরণের বীজ কাকে বলে সেটা কিন্তু আমরা করে দিয়েছি ভালো করে, তো সেখান থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারবা। আর বলেছে এই সমীকরণের বীজ কত পেয়ে যাবা, এখানে সমাধান করতে হবে এটাকে। দেখো আমাদের আছে 2x + 5 = 0, এখান থেকে বীজ বলতে এক্সের মান বের করতে হবে, এক্সের মানটাকে বীজ বলা হয়। দেখো 2x প্লাস 0 আর 5 বর্গগুণ হয়, 0 5 গুণ করে 0, তাহলে x = 0 এই যে দেখো 0/2টাই নিচে নামাতে পারবা, তাহলে x = এই 0কে 2 দিয়ে ভাগ করলে 0ই পাওয়া যায়, তো x এর মান কিন্তু 0 পেয়ে গেলাম। তাহলে এই সমীকরণের বীজ সংখ্যা আমরা কত পেয়ে গেলাম, 0 পেয়ে গেলাম। তারপর দেখো সূত্রের সাহায্যে ক্রমিক গুণফল নির্ণয় করতে বলেছে, দেখো সূত্রের সাহায্যে গুণফল তোমাদের আমি দেখাচ্ছি। তাহলে এখানে দেখো তো এই যে আমাদের c + d আর c - d, a + b a - b,
তাহলে এটা তোমরা লিখতে পারবা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে সূত্রটা এখানে তৈরি হয়ে গেল। পাশে আবার আছে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। আবার দেখো এটা এ এটা বি ধরে এ মাইনাস বি এ প্লাস বি, তাহলে এটাকে আমরা লিখতে পারবো এ স্কোয়ার মাইনাস এই যে বি স্কোয়ার, এটা এ এটা বি ধরে, তাহলে এটা তোমরা পেয়ে যাবা স্কোয়ার স্কোয়ার গুণ হয়ে যায়, এটা 4 হয়ে যাবে, 2 2 4, আর এখানেও তোমরা পেয়ে যাবা ডি এর পাওয়ারে 4 পেয়ে যাবা। তাই যে সূত্রের সাহায্যে গুণফলটা এইভাবে তোমরা সহজে করে নিতে পারবা, এটাই কিন্তু অ্যান্সার। তারপরে 6 নম্বরের প্রশ্ন, তারপর বলেছে দেখো সুষম ষড়ভুজের বাহু সংখ্যা কটি? সুষম ষড়ভুজ, দেখো সুষম ষড়ভুজ তো বলে দিয়েছে, ষড় মানে 6, তাহলে বাহু সংখ্যা তো 6টি, জানি না কেন এটা প্রশ্ন দিয়েছে। তো দেখো তোমাদের বলবো সুষম ষড়ভুজ বলতে যার বাহু সংখ্যা 6 থাকে, যেমন চতুর্ভুজ বাহু সংখ্যা 4, পঞ্চভুজ বাহু সংখ্যা 5, পঞ্চ মানে 5, ষড়ভুজ বাহু সংখ্যা 6, ষড় বলতে 6। তাহলে এখানে দেখো এই যে অ্যান্সারটা আমরা পেয়ে যাব, প্রথম অ্যান্সারটা কত পেয়ে যাবো আমরা, বাহু সংখ্যা 6টি হয়ে যাবে, ঠিক আছে। ষড়ভুজ বলতে বাহু সংখ্যা কটা, 6টি। পড়বে দ্বিতীয়টা ওই ষড়ভুজের কর্ণের সংখ্যা। এবার দেখো ষড়ভুজের কর্ণের সংখ্যা আমরা কি করে পেয়ে যাব, তো ষড়ভুজের কর্ণের সংখ্যা পাওয়ার যে সূত্রটা, তাহলে দেখো সূত্রটা তোমাদের মনে রাখতে হবে, সেই সূত্রটা আমি তোমাদের লিখে দেখাচ্ছি। তাহলে এখানে দেখো ষড়ভুজের কর্ণের সংখ্যা বলতে কোনো বহুভুজের বাহু সংখ্যা যদি n হয়ে যায়, তাহলে সেই বহুভুজটির কর্ণের সংখ্যা হবে n × n-3/2, এটা হবে সূত্র, ঠিক আছে, কর্ণের সংখ্যা পাওয়ার। এখানে ষড়ভুজ মানে বাহু সংখ্যা 6টি আছে, তাহলে n এর জায়গায় 6 বসিয়ে দাও, 6 - 3/2, এটা কাটাকাটি করো, এটা 3 পেয়ে যাবা। তাহলে 3 × 6 থেকে 3 বিয়োগ করে এটা কত হয়ে যাবে, 3 হয়ে যাবে। তাহলে 3 3 কত, 9, তাহলে কর্ণের সংখ্যা 9টি পেয়ে গেলাম। দেখো বাহু সংখ্যা 6টি আর কর্ণের সংখ্যা 9টি, এই যে আমাদের অ্যান্সার। আর 7 নম্বর প্রশ্নটা দেখো ঘূর্ণন প্রতিসম কোণ কাকে বলে, আর বর্গক্ষেত্রের ঘূর্ণন প্রতিসম কোণ চেয়েছে। আচ্ছা ঘূর্ণন প্রতিসম কোণ দেখো তোমাদের আমি বই থেকে দেখিয়ে দেবো, এর আগেও আমি তোমাদের দেখিয়েছি, পেজ নাম্বার 213 পাতায় তোমরা চলে যাবা। এই যে ঘূর্ণন প্রতিসম কোণে যে সংখ্যাটা দিয়েছে, এই যে দেখো কী বলেছে, সব থেকে কম যত ডিগ্রি কোণে ঘূর্ণনের ফলে চিত্রটি বা নিজের সঙ্গে মিলে যায় সেই কোণের পরিমাপকে ঘূর্ণন প্রতিসম কোণ বলা হয়। আর বর্গক্ষেত্রের ঘূর্ণন প্রতিসম কোণ দেখো এই যে বর্গক্ষেত্রের ছবিটা আছে, যে বর্গক্ষেত্র এই যে তলটা এই যে বাহুটাকে যে এই দিকে নিয়ে আসো, ঠিক আছে, এই পাটটা এই দিকে, তার 90 ডিগ্রি কোণ ঘুরিয়ে তুমি এই পাটটা এই দিকে চলে আসবে, তো 90 ডিগ্রি কোণ ঘুরিয়ে দেখো এই পাটটা এখানে চলে আসলেও চিত্রটা একই রকম দেখাবে, এই যে বর্গক্ষেত্রটা। তাহলে এখানে আমরা ঘূর্ণন প্রতিসম কোণ যদি বলি বর্গক্ষেত্রের, এই যে চেয়েছে ঘূর্ণন প্রতিসম কোণ, তাহলে বর্গক্ষেত্রের ঘূর্ণন প্রতিসম কোণটা আমাদের কত যাবে, 90 ডিগ্রি হয়ে যাবে না, কারণ 90 ডিগ্রি কোণকে ঘুরিয়ে বর্গক্ষেত্রটা একই রকম দেখাবে সেই চিত্রটা, এটা একেই তো বলা হয় ঘূর্ণন প্রতিসম কোণ, ঠিক আছে। তাহলে এই যে দেখো অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম 90 ডিগ্রি। এরপরে বড় প্রশ্নগুলো দেখো, বড় প্রশ্নগুলো এরপরে ক্লাসটাই তোমাদের বড় প্রশ্নের ক্লাস আসবে, বড় প্রশ্নের ক্লাসগুলো দেখো এতদিন ধরে চাইছিলাম, তো ফাইনালি তোমাদের বড় প্রশ্নের ক্লাস একদম শুরু হয়ে যাবে। পরবর্তী ক্লাসটা আসছে তোমাদের বড় প্রশ্নের ক্লাস। তো এই ছিল আমাদের আজকের অবজেক্টিভ টাইপের প্রশ্নগুলো। ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক করতে হবে, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করতে হবে। তো পরবর্তী ক্লাস খুব তাড়াতাড়ি চলে আসছে তোমাদের কাছে, তোমরা সবাই ভালো থাকো।